পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ সহ 5 জন। এরপর কমপ্লিট শাটডাউনের সাথে চলে সর্বাত্মক অবরোধ। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। দেশে বিদেশে বাড়তে থাকে সরকার বিরোধী জনমত। সমন্বয়ক নাহিদ ইসলামকে গুম করে রাষ্ট্রীয় বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় পূর্বাচলে ফেলে যাওয়া হয় তাকে। একদিকে চলে গ্রেফতার, নির্যাতন, হত্যা, অন্যদিকে সমন্বয়কদের সাথে সমঝোতা করতে সরকারের 3 প্রতিনিধির বৈঠক। 8 দফা দাবি থেকে 22 জুলাই 4 দফা দাবি জানিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দেন নাহিদ ইসলাম, যেখানে ইন্টারনেট চালু, ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু এবং কারফিউ প্রত্যাহারের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। ততক্ষণে আন্দোলনে ঝরে যায় অসংখ্য প্রাণ, আহত হাজারো মানুষ। তাদের তালিকা তৈরি ও হামলায় জড়িতদের চিহ্নিত করার দাবি ওঠে 25 জুলাই। 26 জুলাই নাহিদ ইসলাম সহ 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী। 27 তারিখে আরও 2 সমন্বয়ককে নেওয়া হয় ডিবি হেফাজতে। 28 তারিখ রাতে তাদেরকে জাতির সামনে এনে করা হয় সংবাদ সম্মেলনের নাটক। এরই মধ্যে সারা দেশের দেয়াল ছেয়ে যায় গ্রাফিতিতে। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে 31 জুলাই সারা দেশে পালন করা হয় মার্চ ফর জাস্টিস। 1 আগস্ট ছেড়ে দেয়া হয় গোয়েন্দা হেফাজতে থাকা 6 সমন্বয়ককে। 2 আগস্ট শুক্রবার সারা দেশে চলে গণদোয়া ও গণমিছিল। 3 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারের লাখো জনতার জমায়েত। সেখান থেকেই আসে অসহযোগ আন্দোলনের রূপরেখা। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আসে সরকার পতনের 1 দফা ঘোষণা। সেই উত্তাল আগস্টে চারদিক থেকে লাশের খবরের মাঝেই 6 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। পরিস্থিতি বিবেচনায় একদিন এগিয়ে 5 আগস্টেই কর্মসূচি পালনের ঘোষণা আসে। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সেদিনই ফ্যাসিস্টের মসনদ চূর্ণ করার চূড়ান্ত ঘোষণা। সেই ঘোষণার পর রাত থেকেই কারফিউ ভেঙে ঢাকার দিকে ছোটে জনতার ঢেউ। 5 আগস্ট সকালেই অন্যরকম রাজধানী। শহরের কোথাও কোথাও ধ্বংসস্তূপ। এরই মধ্যে উত্তরা থেকে গণভবন অভিমুখে আসতে থাকে জনস্রোত। এরপর ঢাকার প্রতিটি প্রবেশমুখ থেকে নামে জনতার ঢল। সকল দাম্ভিকতার অবসান ঘটিয়ে নিজের জীবন বাঁচাতে ছোট বোন রেহেনাকে নিয়ে প্রতিবেশী ভারতে পালান শেখ হাসিনা। এত রক্ত আর এত জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ, সেই স্বপ্ন পূরণের পথে কতটা